Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching The Way of Solution. সমগ্র জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিয়ে আমি উপস্থিত। প্রথম থেকে শেষ পর্যন্তই দেখবে। সামনেই পরীক্ষা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং তাই 2025 সালের একদম প্রথম মাসের ফুল কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফও কিন্তু তোমাদের TWS একাডেমি অ্যাপে আজকেই আপলোড হয়ে গেছে। সুতরাং সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। A4 সাইজ ফরম্যাটে দেওয়া হচ্ছে, চাইলে তুমি প্রিন্ট আউটও কিন্তু করে নিতে পারবে। তোমরা সোম থেকে শনি রেগুলারিটি মেনটেন করে ইউটিউবে আমাদের ফ্রি ক্লাসগুলি করতে পারো, যেখান থেকে তোমার এক্সাম প্রিপারেশনে অনেকটাই বুস্ট আসবে। TWS একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে এবং বেস্ট প্রিপারেশন করতে। সমস্ত ক্লাসের লিঙ্ক নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে কিন্তু যুক্ত হতে হবে এবং অথেন্টিক এক্সাম আপডেট, আজকাল যা সোশ্যাল মিডিয়াতে চলছে অনেক ভুলভাল আপডেট, সেই জায়গা থেকে বেরিয়ে শান্ত মস্তিষ্কে সঠিক আপডেট রাইট টাইমে যদি পেতে চাও তাহলে যুক্ত হতে হবে TWS এর অফিসিয়াল ভেরিফাইড টেলিগ্রাম চ্যানেলে, যার নাম দ্য ওয়ে অফ সলিউশন। শুরু করছি। যেহেতু জানুয়ারি মাসের গুরুত্বপূর্ণ দিবস আলোচনা হবে, তাই সবার প্রথমে আমরা জেনে নিই জানুয়ারি মাসে কি কি ইম্পর্টেন্ট ডেটস আছে যেগুলো তোমার আপকামিং এক্সামের জন্য মুখস্থ করতে হবে। নাম্বার 1, 4 জানুয়ারি বা 4th অফ জানুয়ারি। 4th অফ জানুয়ারি হচ্ছে বিশ্ব ব্রেইল দিবস বা ওয়ার্ল্ড ব্রেইল ডে। এই দিন ব্রেইল যে পদ্ধতি তার আবিষ্কারক কে ছিলেন? লুইস ব্রেইল। সেই লুইস ব্রেইলের জন্মদিন উপলক্ষে 4 জানুয়ারি হচ্ছে বিশ্ব ব্রেইল দিবস। ব্রেইল এমন একটা পদ্ধতি যার মাধ্যমে ভিজুয়ালি চ্যালেঞ্জড পার্সনরা কিন্তু স্টাডি করতে পারেন স্পর্শ শিখন পদ্ধতির মাধ্যমে। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস বা মনে রাখতে পারি আমরা NRI ডে। কেন প্রবাসী ভারতীয় দিবস? কারণ মনে রেখে দেবে 1915 সালের এই 9th অফ জানুয়ারি গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। এই জন্য প্রতি বছর 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস উদযাপিত হয়ে থাকে। 12 জানুয়ারি জাতীয় যুব দিবস। কেন? এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন। 15 জানুয়ারি সেনা দিবস, আর্মি ডে। 16 জানুয়ারি ন্যাশনাল স্টার্ট আপ ডে। 23 জানুয়ারি পরাক্রম দিবস, দেশনায়ক দিবস অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 24 জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, জাতীয় কন্যা শিশু দিবস। এটা অনেকে গুলিয়ে ফেলে, যেটি হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস, সেটা হবে 8 অফ মার্চ, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, আন্তর্জাতিক নারী দিবস, আর এটি ছিল কন্যা শিশু দিবস। 25 জানুয়ারি জাতীয় ভোটার্স দিবস, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া স্থপতি, এই জন্য 25 জানুয়ারি জাতীয় ভোটার্স দিবস। আবার 25 জানুয়ারি জাতীয় পর্যটন দিবস বা ন্যাশনাল ট্যুরিজম ডে। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে। ভারতের সংবিধান 1949 সালের 26 নভেম্বর গৃহীত হয়েছিল, আর এই সংবিধান কার্যকর হয় 1926 অফ জানুয়ারি। তাহলে এইগুলো কিন্তু ঠোঁটস্থ করে নেবে, আমি তোমাদের কমপ্লিট নোটস দিয়ে দিলাম, এইটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবারে আমি শুরু করছি জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তালিকা। সবার প্রথম যে প্রশ্নে যাব তার আগে জানিয়ে রাখি পিডিএফ কিভাবে সংগ্রহ করবে। যারা ব্যাচের স্টুডেন্ট আছো, ফ্রি ফর অল, সবাই তোমাদের ব্যাচে A4 সাইজে পেয়ে যাবে। আর যারা ওয়াইটির স্টুডেন্ট রয়েছে, পিডিএফ কালেক্ট করতে চাও, তোমরা সবার প্রথম স্টেপ হচ্ছে TWS একাডেমি অ্যাপ ইনস্টল করে ইবুকের মধ্যে খুঁজবে। ইবুকের মধ্যে যাওয়ার পরে কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি এই যে অপশনটা পাবে এর মধ্যে ক্লিক করবে। যাওয়ার পরে এই দেখো ডিসেম্বর, নভেম্বর, সিমিলারলি ওপরে পোস্ট পেয়ে যাবে যেখানে জানুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স। প্রাইস কত থাকে? আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রাইস হচ্ছে 23 টাকা। এবারে তুমি বিবেচনা করে দেখো তোমার জন্য এটা প্রয়োজন কি প্রয়োজন নয়। আর পড়ার জন্য ফ্রি ফর অল। যদি কেউ অনলি রিড করতে চাও, প্রিন্ট করতে চাইছো না, তাহলে সেক্ষেত্রে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে যাবে। এই যে পিপিটিতে আমি পড়াচ্ছি এটাই পিডিএফ করে আমি আপলোড করে দেব। আর যাদের A4 সাইজে প্রয়োজন, প্রিন্টেবল ফরম্যাট চাই, তোমরা কিন্তু 23 পে করে, এবং এতে আমাদেরও একটু হলেও সাপোর্ট হয়, এবং আমি চাই মান্থলি জাস্ট 23 টাকা পেমেন্ট করো অ্যান্ড এগুলো কালেক্ট করো, এতে আমাদেরও এই যে লং টার্ম চালানোর জন্য অনেকটাই হেল্প হয়। চল, কোন দেশ প্রথমবারের মতো বিশ্ব অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট আয়োজন করবে? সঠিক উত্তর ভারত, অপশন বি কারেক্ট আনসার। ইন্ডিয়া উইল হোস্ট দ্য ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেনমেন্ট সামিট ফর দ্য ফার্স্ট টাইম। এটা প্রথমবারের জন্য ফেব্রুয়ারি 2025-এ আয়োজিত হবে।
ভারতীয় ক্রিকেটারকে মর্যাদাপূর্ণ মেলবোর্ন ক্রিকেট ক্লাবের সম্মানসূচক সদস্যপদ দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে কোন ভারতীয় ক্রিকেটারকে, কাকে কাকে, এটি হচ্ছে প্রশ্ন। রাইট অ্যান্সার ইজ সচিন তেন্ডুলকর। মনে রাখবে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার বা হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যার নাম কি ভারত রত্ন। সো এই ভারত রত্ন প্রাপক সচিন তেন্ডুলকর কনিষ্ঠতম, কবে পেয়েছিলেন? 2014। Indian cricket icon Sachin Tendulkar has been awarded honorary membership of the prestigious Melbourne Cricket Club. এবং খেয়াল রাখতে হবে 1838-এ এই মেলবোর্ন ক্রিকেট ক্লাব স্থাপিত হয়েছিল। এটি অস্ট্রেলিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কিন্তু ক্রিকেটের একটি ক্লাব। এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। নেক্সট, ভারত কোন সালে এখনো পর্যন্ত সর্বোচ্চ কয়লা উৎপাদনের সাক্ষী হয়েছে? রাইট আনসার হয়ে যাবে 2023-24 এই যে পিরিয়ডটাই ভারত হাইয়েস্ট এভার কোল প্রোডাকশন করেছে। যদি প্রশ্ন আসে ভারতে কোন প্রকার কয়লা কিংবা পশ্চিমবঙ্গে কোন প্রকার কয়লা বেশি পাওয়া যায়, মনে রেখে দেবে বিটুমিনাস জাতীয় কয়লা বেশি কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতে পাওয়া যায়। অ্যাজ ওয়েল অ্যাজ বাদামি কয়লা বা ব্রাউন কোল কাকে বলা হয়? আনসার করে আসবো আমরা লিগনাইট। লিগনাইটকে বলা হয় ব্রাউন কোল বা বাদামি কয়লা। আর অ্যান্থ্রাসাইট সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা। ভারতের যে কয়লা প্রোডাকশন হয়েছে 2023-24 পিরিয়ডে, সেটি হচ্ছে কত মিলিয়ন টন? দেখো 997.826 মিলিয়ন টন কিন্তু কোল প্রোডাকশন হয়েছে, এবং যেটা কিন্তু হাইয়েস্ট এভার এখনো পর্যন্ত। সাতটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ অতিক্রম করার জন্য সবচেয়ে কম বয়সী মহিলা হয়েছেন কে সম্প্রতি? রাইট আনসার হবে কাম্মো কার্তিকেয়ান। দেখো তিনি সম্প্রতি ক্লাইম্ব করেছেন 7টা হাইয়েস্ট পিক মানে সর্বোচ্চ চূড়া। যেমন ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিকের নাম কি? ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিকের নাম মনে রেখে দেবে সান্দাকফু। এর উচ্চতা কত? আমি রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফির ক্লাস করিয়েছি, ইউটিউবে দেখে নেবে। 3636 মিটার হচ্ছে সান্দাকফুর উচ্চতা, সিঙ্গলিলা রেঞ্জে অবস্থিত। সবচেয়ে কম বয়সী তিনি হচ্ছেন ইয়ংগেস্ট। ভারতের লক্ষ্য সেন কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেন 2024-এ কোন পদক জিতেছেন? রাইট আনসার হবে ব্রোঞ্জ পদক তিনি জিতেছেন রিসেন্টলি। এবং প্রশ্ন আসে লক্ষ্য সেন কিসের সাথে সম্পর্কিত? রাইট অ্যান্সার করবে অবভিয়াসলি তিনি ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত। যৌথ সামরিক মহড়া ভিভিআই স্টার দিলাম কোশ্চেনটিতে। সূর্য কিরণের 18তম সংস্করণ ভারত ও কোন দেশের মধ্যে হচ্ছে? রাইট আনসার হবে নেপাল। নেপাল আমাদের পশ্চিমবঙ্গের একটা প্রতিবেশী দেশ। পশ্চিমবঙ্গের 3টে প্রতিবেশী দেশ আছে, বাংলাদেশ যার সঙ্গে সীমানা সর্বাধিক, নেপাল যার সঙ্গে সীমানা সর্বনিম্ন, আরেকটি হচ্ছে ভুটান। তো 18তম সংস্করণ ছিল জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, যৌথ সামরিক মহড়া, যার নাম সূর্য কিরণ উইল টেক প্লেস। এটা কোথায় হয়েছে? নেপালে হয়েছে। আর এটা কাদের মধ্যে? বিটুইন ইন্ডিয়া অ্যান্ড নেপাল। নিম্নের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সোয়ার প্ল্যাটফর্ম নামে একটি নতুন সিটিজেন সেন্ট্রিক মানে নাগরিক কেন্দ্রিক, নাগরিকদের ভালো হবে এইরকম একটা পোর্টাল বা উদ্যোগ চালু করেছেন? সঠিক উত্তর গুজরাতের চিফ মিনিস্টার ভূপেন্দ্র প্যাটেল তিনি সিটিজেন সেন্ট্রিক ইনিশিয়েটিভ একটি উদ্যোগ নেন। এই যে সোয়াট যেটিকে আমরা বলছি এর ফুল ফর্ম আছে, যার মানে হচ্ছে স্পিচ অ্যান্ড রিটেন অ্যানালিসিস রিসার্চ প্ল্যাটফর্ম। তিনি এটা লঞ্চ করেন। মূলত এর মাধ্যমে অনেকটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার সেটাকে ওভারকাম করবে। কোন আইআইটির গবেষক মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা একটি শক ওয়েভ ভিত্তিক সুইমুক্ত সিরিঞ্জ ইনজেকশন দেওয়া হয় না, সেখানে যে নিডল যে সুচ থাকে, সেই সুচের অনেক সময় ভয় লাগে, অনেক সময় ইনফেকশন হয়, দেখবি বাচ্চাদের দিলে অনেক সময় লাল হয়ে যায়, হয়ে যায়। তো একটা শক ওয়েভ লাগবে এবং ইনজেকশন শরীরে দেওয়া হয়ে যাবে। তাহলে কোন আইআইটির রিসার্চাররা এটা করে দেখিয়েছেন? আইআইটি বম্বে। দেখো রিসার্চার অ্যাট আইআইটি বম্বে তারা ডেভেলপ করে শক ওয়েভ বেস নিডল ফ্রি মানে সুচ মুক্ত সিরিঞ্জ ডেভেলপ করেছে, এবং এর মাধ্যমে পেইনলেস অ্যান্ড সেফ ড্রাগ ডেলিভারি করা যাবে পেশেন্টদের মধ্যে। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভারতের প্রথম
কাঁচের সেতুর উদ্বোধন করলেন কন্যাকুমারীতে। ভেরি ইম্পর্টেন্ট, কাঁচের সেতু, তামিলনাড়ু। রাইট অ্যান্সার অপশন সি। এখানে একটা স্ক্রিনে পিকচারেও তোমরা দেখতে পাচ্ছ এই যে সেতুটা, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে এটা দুটো পয়েন্টকে কানেক্ট করেছে, এদিকে একটা এবং এদিকে একটা, দুটো পয়েন্টকে কানেক্ট করে। সো তামিলনাড়ুর যে চিফ মিনিস্টার এম.কে. স্ট্যালিন, তিনি ইনগ্রেট করেন ইন্ডিয়াস ফার্স্ট এভার গ্লাস ব্রিজ অ্যাট কন্যাকুমারী। এবং এই যে বিবেকানন্দ মেমোরিয়াল রয়েছে এবং এই ত্রিপুলার স্ট্যাচু, এই দুটোর মধ্যে সংযোগ স্থাপন করছে। আইপিএস অফিসার ভিতুল কুমার নিম্নের কোনটির মহাপরিচালকের দায়িত্ব নেবেন? সঠিক উত্তর হবে সিআরপিএফ। সিআরপিএফ এর তিনি ডাইরেক্টর জেনারেল হবেন, কারণ বর্তমান যিনি ইনকিউবেন্ট আছেন চিফ হিসেবে আনিস দয়াল সিং, তো তার রিটায়ারমেন্ট ছিল ডিসেম্বর 31। এই জন্য সিআরপিএফ এর নতুন ডাইরেক্টর জেনারেল হলেন কে? ভিতুল কুমার। ভুবনেশ কুমার সম্প্রতি নিম্নের কোনটির সিইও হিসেবে দায়িত্ব নিয়েছেন? ভেরি ইম্পর্টেন্ট, রাইট অ্যান্সার ইউআইডিএআই। এটা আমরা সবাই জানি, আমাদের যে আধার আছে না, আধার কার্ড, সেই আধার নিয়ন্ত্রক যে সংস্থা সেটি হলো ইউআইডিএআই। এর সম্পূর্ণ নাম হলো ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। মনে রেখে দেবে, এটার ফুল ফর্ম আসে। তো সেই এর সিইও হিসেবে অ্যাপয়েন্ট হলেন কে? ভুবনেশ কুমার, তিনি একজন আইএএস অফিসার। সম্প্রতি 2025-এর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন, সন্তোষ ট্রফি কিসের সঙ্গে সম্পর্কিত? মনে রেখে দেবে, ফুটবলের সাথে সম্পর্কিত। হয়েছে কোন দল? পশ্চিমবঙ্গ। খেয়াল রাখতে হবে, এই নিয়ে টানা 33 বার সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হলো বাংলা। আচ্ছা, ফুটবলের মনে রেখে দেবে, এশিয়ার মধ্যে এশিয়াস যদি ওল্ডেস্ট ফুটবল টুর্নামেন্টের কথা বলে, আনসার আমরা কি করব? মনে রেখে দেবে, আনসার হবে ডুরান্ড কাপ। ডুরান্ড কাপ হচ্ছে এশিয়ার সবচেয়ে প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ইন ফ্লাইট মানে ফ্লাইটের মধ্যে দেখবে, আমরা যখন মনে করো কলকাতা টু দিল্লি আমি একটা ফ্লাইট নিয়েছি, তো ফ্লাইট যখন টেক অফ করবে তার আগেই যারা ক্রু মেম্বাররা থাকেন তারা দেখবেন ইনস্ট্রাক্ট করে যে তুমি ফোনে মোবাইল ফোনটি অথবা সুইচ অফ করো অথবা টার্ন ইট টু ফ্লাইট মোড অন করে নাও। সো আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি না। বাট এখন থেকে কিন্তু এয়ার ইন্ডিয়াতে যদি তুমি ট্রাভেল করো ইন ফ্লাইট, অর্থাৎ ফ্লাইটে বসে তুমি হোয়াটসঅ্যাপ, চ্যাট বা যে সমস্ত সোশ্যাল কাজ আমরা করতে পারি ইন্টারনেট ব্যবহার করে, সেটা কিন্তু করা যাবে। অর্থাৎ এখন কিন্তু আমরা যদি দেখি ইন ফ্লাইট মানে ফ্লাইটের মধ্যে তুমি ওয়াইফাই সার্ভিস পাচ্ছ, ডোমেস্টিক ফ্লাইট, এবং এটাই কিন্তু ফার্স্ট ইন্ডিয়ান এয়ারলাইন যেটি এটি করে দেখিয়েছে। সেটি কারা? এয়ার ইন্ডিয়া। 2025 সালকে সংস্কারের বছর মানে কি ইয়ার অফ রিফর্ম হিসাবে ঘোষণা করলো কোন মিনিস্ট্রি সম্প্রতি? সঠিক উত্তর প্রতিরক্ষা। তাহলে আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্স ইউনিয়ন মিনিস্টার কি আছেন? রাজনাথ সিং। মনে রেখে দেবে, তিনি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী। তো প্রতিরক্ষা মন্ত্রক 2025 সালকে ইয়ার অফ রিফর্মস বলে জানিয়েছে। সম্প্রতি কোন রাজ্য সরকার বিজয়ানন্দকে রাজ্যের নতুন মুখ্য সচিব নিযুক্ত করেছে? মুখ্য সচিব মানে কি? চিফ সেক্রেটারি, সিএস। সঠিক উত্তর হবে আন্ধ্রপ্রদেশ। তাহলে আন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট সম্প্রতি কে বিজয়ানন্দকে নিউ চিফ সেক্রেটারি বা মুখ্য সচিব হিসেবে অ্যাপয়েন্ট করেছে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024 পাচ্ছেন নিম্নের কে? মনে রেখে দেবে, ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার, ক্রীড়া ক্ষেত্রে সর্বোচ্চ অবদানের জন্য ভারতের যে ক্রীড়া পুরস্কার দেওয়া হয় তার মধ্যে হাইয়েস্ট যেটি, তার নাম হচ্ছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। আগে এর নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। এবছর 4 জন প্রাপক, সেই 4 জনের একজন দিয়ে আমার প্রশ্নটি করা আছে, বাট তোমার এক্সামে যে কোনো 4 জন দিয়েই আসতে পারে অথবা সিঙ্গেল এন্ট্রি দিয়েও আসতে পারে, খেয়াল রেখে দেবে। আর এখানে আমাদের প্রতি বছর কোন তারিখে ন্যাশনাল স্পোর্টস ডে পালিত হয়? রাইট আনসার হয়ে যাবে 29 আগস্ট হচ্ছে আমাদের জাতীয় ক্রীড়া দিবস। কার জন্মদিন এই দিন? হকির লিজেন্ড বলা হয়, হকির জাদুকর কে? মেজর ধ্যানচাঁদ, তার জন্মদিন এই দিনে। দেখে নাও, সঠিক উত্তর হবে হরমনপ্রীত সিং। তথ্য কি বলছে? তথ্য বলছে এবছর মানু ভাকের, যিনি একক মরশুমে অলিম্পিকে 2টি পদক জিতেছেন অ্যান্ড কনিষ্ঠতম ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন হয়েছেন ডি গুকেশ, এবং হরমনপ্রীত সিং এবং ভারতের প্রবীণ কুমার, এই 4 জনকে কিন্তু দেওয়া হয়েছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা।
এর পুরো লিস্টের ওপর থেকে কিন্তু আমার ইউটিউবে ক্লাস দেওয়া হয়েছে, এই ক্লাসটা সবাই দেখে নেবে। আমি এই ক্লাসের মধ্যে সেটা অ্যাড করে নিই, ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড, আমি ডেডিকেটেড একটা ক্লাস করেছি, জাস্ট 10 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। এটা মাস্ট তোমাকে দেখতে হবে, এক্সামে কমন পাবে। ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড 2025 কারা কারা পেলেন, অর্জুন পুরস্কার কারা পেলেন, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কারা পেলেন। যেমন আমাদের ক্রীড়া প্রশিক্ষক কোচদেরকে একটা পুরস্কার দেওয়া হয় যার নাম হলো দ্রোণাচার্য পুরস্কার। তাহলে সেই দ্রোণাচার্য পুরস্কার কারা কারা পেলেন, তাহলে এইটার জন্য কিন্তু তোমরা ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডের এই টপিকটার ক্লাস একবার ইউটিউব থেকে দেখে নেবে, সার্চ করবে আলামিন স্যার, ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড পেয়ে যাবে। কতজন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হচ্ছে? 32 জন। আর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন 4 জন। অর্জুন অ্যাওয়ার্ড আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য দেওয়া হয় স্পোর্টস অ্যান্ড গেমসে, আর এবছর টোটাল 32 অ্যাথলিটসকে কিন্তু এই পুরস্কার দেওয়া হচ্ছে। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 31তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধন করেছেন? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার মোহন যাদব, তিনি 31st ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসের উদ্বোধন করেন কোথায়? ভোপালে। ভারতের প্রথম উপকূলীয় এবং ওয়েডার পাখি শুমারি অর্থাৎ বার্ড সেন্সাস কোথায় পরিচালিত হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে গুজরাট। এটা ভারতের প্রথম কোস্টাল অ্যান্ড ওয়েডার বার্ড সেন্সাস উইল বি কন্ডাক্টেড ইন দ্য মেরিন ন্যাশনাল পার্ক অ্যান্ড মেরিন স্যাংচুয়ারি জামনগর। মেরিনের এটা কোথায় আছে? অবভিয়াসলি গুজরাটে আছে। গির রয়েছে কোথায়? গুজরাটে। কোন আইআইটির গবেষকরা ব্যাকটেরিয়া শনাক্ত করেছে যা মাটিতে বিষাক্ত দূষণকারীকে গ্রাস করতে পারে? মানে সেই আইআইটির গবেষকরা আবার এমন একটা ব্যাকটেরিয়া খুঁজে বার করেছে যে ব্যাকটেরিয়া ক্ষতিকর জিনিসগুলোকে নষ্ট করে ফেলে এবং জমির উর্বরতা বাড়াতে আরো সাহায্য করে। কোন আইআইটি? এগেইন আইআইটি বম্বে। তাহলে মনে রেখে দেবে, এরা কি করবে? কনজিউম করে নেবে, অর্থাৎ টেনে নেবে কি? টক্সিক পলিউটেন্ট, বিষাক্ত দূষকগুলিকে সয়েল থেকে, অ্যান্ড প্রডিউস করবে হেল্পফুল নিউট্রিয়েন্টস অ্যাজ এ বাই প্রোডাক্ট। আরিফ মোহাম্মদ খান সম্প্রতি কোন রাজ্যের 42তম রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন? তোমরা জানো নিশ্চয়ই, কেরালার চিফ মিনিস্টার ছিলেন পিনারাই বিজয়ন, গভর্নর ছিলেন আরিফ মোহাম্মদ খান, তো তিনি সম্প্রতি বিহার। তাহলে আরিফ মোহাম্মদ খান ওয়াজ সর্ন ইন অ্যাজ দ্য 42nd গভর্নর অফ বিহার। রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার কে স্থলাভিষিক্ত করেছেন এবং তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ এ গভর্নর অফ কেরালা। তাহলে কেরালাতে বর্তমানে যদি গভর্নরের কথা বলা হয় এই রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার, আর আরিফ মোহাম্মদ খান বর্তমান বিহার। কোন দেশ মানব সম্প্রতি এই যে HMPV মেটাপদিমো ভাইরাসের প্রাদুর্ভাব প্রত্যক্ষ করছে? সঠিক উত্তর চীন। বলা হচ্ছে কোভিড-19 পর আফটার 5 ইয়ার আমরা দেখেছি, সম্প্রতি নিউজেও ছিল এই যে HMPV ভাইরাসের কথা। প্রতি বছর কোন তারিখে বিশ্ব ব্রেইল দিবস? ক্লাসের যে গুরুত্বপূর্ণ দিবসের ওখানেই বলে দিয়েছি, লুইস ব্রেইলের জন্মদিনে প্রতি বছর 4 জানুয়ারি। এটা হচ্ছে দেখতে পাচ্ছ স্পর্শ শিখন একটা পদ্ধতি, ওয়ার্ল্ড ব্রেইল ডে 4 জানুয়ারি, ইম্পর্টেন্ট। প্রয়াত ডক্টর রাজাগোপাল চিদম্বরম নিম্নের কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন? তিনি ছিলেন পরমাণু বিজ্ঞানী, তিনি ছিলেন প্রখ্যাত নিউক্লিয়ার সায়েন্টিস্ট। হ্যাঁ, তিনি ভারতের পারমাণবিক কর্মসূচির অন্যতম স্থপতি ছিলেন এবং ভারতের যে বৈজ্ঞানিক এবং যে স্ট্র্যাটেজিক সক্ষমতা সেটাকে শক্তিশালী করার ক্ষেত্রে যুগান্তকারী অবদান ছিল তার। নিম্নের কোনটি গুরুগ্রাম হরিয়ানার মধ্যে পড়ে 10 মিনিটে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছে? ব্লিঙ্কিট, এই যে আমরা কিছু অর্ডার করলে টুক করে চলে আসছে, তাহলে হেলথ সেক্টরের জন্য বিশেষ করে এই কুইক কমার্স কোম্পানি ব্লিঙ্কিট 10 মিনিট অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছে। ফায়েজ আহমেদ কিদওয়াকে নিম্নের কোনটির ডাইরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে DGCA। রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। মাফ করবে, এখানে অ্যানিমেশন রং আছে, আমাকে একবার কারেকশন করতে দিতে হবে, গিভ মি এ মিনিট। তো কারেক্ট অ্যান্সার কি হচ্ছে এই প্রশ্নের জন্য? খুব মন দিয়ে দেখো, তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? DGCA, অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। তাহলে DGCA মানে কি? ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। তো তিনি একজন সিনিয়র IAS অফিসার, তাকেই অ্যাপয়েন্ট করা হয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশন বা এনএইচআরসি এর চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে নিম্নের কাকে? সঠিক উত্তর ভি রামাসুব্রমণিয়াম। তো তাকে, তিনি ছিলেন সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন জজ, রিটায়ার্ড জজ, তো তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। প্রখ্যাত কোন ভাষার কবি প্রতিভা শতপথী সম্প্রতি মর্যাদাপূর্ণ গঙ্গাধর জাতীয় পুরস্কার পাবেন? সঠিক উত্তর হবে ওড়িয়া। তিনি একজন ওড়িয়া পোয়েট, প্রতিভা শতপথী। তিনি পাচ্ছেন প্রেস্টিজিয়াস গঙ্গাধর ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর পোয়েট্রি ফ্রম সম্বলপুর ইউনিভার্সিটি। তোমরা কিন্তু অবশ্যই দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এবং আমাদের আরও একটি চ্যানেল, ক্লাসে কিন্তু কোনো খামতি রাখছি না আমরা, TWS স্মার্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। TWS স্মার্ট, 3টে চ্যানেল যদি তুমি সাবস্ক্রাইব করে রেগুলার ক্লাস করো, তোমার আর কোনো চ্যানেল দেখতে হবে না। সম্প্রতি এই যে WBPKP এক্সাম ডেট নিয়ে দেখবে এতটাই ছেলে মেয়েদেরকে মোটে ডিমোটিভেট বলো বা ভুল ইনফরমেশন বা ফেক খবর দিয়ে দিয়ে না এমনটা হয়ে গেছে, এদিন এক্সাম ডেট সেদিন এক্সাম ডেট। তো তাই বলবো সেসব থেকে দূরে থাকো, TWS এর প্রতি আস্থা রাখো, অ্যান্ড এক্সাম ডেট আসলে তবেই আমরা জানাবো, অ্যান্ড ভালো করে প্রিপারেশন করো। দেখো নিম্নের কে সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত গ্রামীণ ভারত মহা উৎসবের উদ্বোধন করেছেন? সঠিক উত্তর হবে আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী, তিনি ইনগ্রেট করেন। এই যে প্রবাসী ভারতীয় দিবস আমরা বলছিলাম প্রতি বছর 9th of জানুয়ারি হয়ে থাকে, তো 18তম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন 2025 এটা অনুষ্ঠিত হচ্ছে কোথায়? এটা ভুবনেশ্বর, ওড়িশা কিন্তু হোস্ট করেছিল এবারের যে PBD কনভেনশন বা প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন। এশিয়ার সবচেয়ে বড় বিমান প্রদর্শনী অ্যারো শো, নাম কি? অ্যারো ইন্ডিয়া 2025, এটি আয়োজিত হবে কোথায়? তো সঠিক উত্তর বেঙ্গালুরু, এবং মনে রেখে দেবে বেঙ্গালুরুকে বলা হয়ে থাকে ভারতের স্পেস সিটি এবং ভারতের গার্ডেন সিটি, ভারতের টেক হাব, ভারতের ইলেকট্রনিক সিটি এবং ভারতের সিলিকন ভ্যালিও কিন্তু বলা হয়ে থাকে। বেঙ্গালুরুতে 1996 সাল থেকে সফলভাবে এখনো পর্যন্ত 14টি প্রদর্শনী হয়েছে এই অ্যারো ইন্ডিয়া। এখানে কি হয়? বিগেস্ট এয়ার শো হয়। নিম্নের কে সম্প্রতি সশক্ত বেটি এবং ই দৃষ্টি প্রকল্প চালু করেছেন? সঠিক উত্তর ইউনিয়ন এডুকেশন মিনিস্টার, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তিনি সম্প্রতি এই প্রজেক্টের সূচনা করেন। তোমরা বলো তো দেখি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? চটপট কমেন্টে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন, এটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? চটপট ডু কমেন্ট নাও ফাস্ট। এন্ড আমি বলতে ভুলে গেছি, সেশন নিশ্চয়ই ভালো লাগছে, এনকারেজ করতে অবশ্যই কিন্তু লাইক বাটনে ক্লিক হওয়া চাই এবং জাস্ট একটি শেয়ার। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলো বাড়ির বাচ্চাদেরকেও তোমরা দিতে পারো, 10 বছরের ওপরে যাদের বয়স, কোনো প্রেশার নয়, তো তাদেরও দেশ দুনিয়া ভারত পশ্চিমবঙ্গ সম্পর্কে লেটেস্ট আপডেট নিউজ কি চলছে শিখতে পারবে। এই সমস্ত সোশ্যাল মিডিয়া রিল শর্টস দেখাচ্ছে, আমি মনে করি এই কারেন্ট অ্যাফেয়ার্স কন্টেন্ট দেখলেও কিন্তু তাদের মধ্যে অনেকটা নলেজ বা ইমপ্রুভমেন্ট হবে। যেমন কেরালার রাজ্যপালকে, পশ্চিমবঙ্গের বর্তমান গভর্নর কে আছেন, পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল কে আছেন, এই যে বিষয় ছোট ছোট বিষয় তাদের মধ্যে নলেজটা বাড়তে থাকে, কুইজে বিশেষ করে তাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়। ভারতের প্রথম অর্গানিক ফিশারিজ ক্লাস্টার চালু হলো নিম্নের কোথায়? অর্গানিক বললেই সিকিম, মনে রেখে দেবে সিকিম ছিল ভারতের ফার্স্ট, ইন্ডিয়াস ফার্স্ট অর্গানিক স্টেট। যদি প্রশ্ন আসে যে ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব বা পদ্ধতিতে কৃষিকাজ সম্পন্ন হয়, তাহলে মনে রেখে দেবে সিকিম। এই সিকিমের সোরেং জেলায় জৈব মৎস্য ক্লাস্টারটি চালু করা হয়েছে। ভারতের ফার্স্ট অর্গানিক স্টেট বা যেখানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে কৃষি কাজকর্ম করা হয় তার নাম কি? তার নাম সিকিম। সম্প্রতি কোন ব্যাংক হর ঘর লখপতি স্কিম লঞ্চ করেছে? সঠিক উত্তর SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটি 1955 সালে জাতীয়করণ হয়েছে 1955। তার আগে এটা কি নামে পরিচিত ছিল? ইম্পেরিয়াল ব্যাংক, মনে রেখে দেবে ইম্পেরিয়াল ব্যাংক বলা হতো এই SBI ব্যাংকে। 1955 সালে এটা ন্যাশনালাইজড হয়ে এই নাম করা হয়েছে। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাজ লঞ্চড দ্য নিউ রিকারিং ডিপোজিট স্কিম, যেখানে বলা হচ্ছে যে
প্রত্যেককে লাখপতি বানাবে। সো লাখপতি স্কিমটা কি? ডিপোজিট অফ স্মল স্মল অ্যামাউন্ট এভরি মান্থ, ছোট 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 অ্যামাউন্ট যদি আমরা এভরি মান্থ সঞ্চয় করতে থাকি, তাহলে দেখা যাবে যখন এটা ম্যাচুরিটি টাইম আসবে, যখন এটার কমপ্লিট হয়ে যাবে পিরিয়ড, তখন দেখা যাবে না এটা লাখপতি হয়ে গেছে। এটা একটা গুড স্কিম। রাইট অ্যান্সার অপশন নাম্বার সি। 38তম জাতীয় গেমসের মশাল বা টর্চ এর নাম কি? সঠিক উত্তর হবে তেজস্বিনী। কারণ এবছরের যে ন্যাশনাল গেম ভারতের 38তম, এটা খেয়াল রাখতে হবে, 38 এডিশনের ন্যাশনাল গেম, এটা উত্তরাখণ্ডে হচ্ছে। কোথায়? এবং টর্চ নেম কি? তেজস্বিনী। এটা খেয়াল রাখতে হবে। নিম্নের কোনটিকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর ভিয়েতনামের ক্যাপিটাল হ্যানয়কে সম্প্রতি দেখানো হয়েছে যে সেখানে ঠিক ঘন স্মগ মানে ধোঁয়াশা ইত্যাদি দেখা গেছে। তো এটাকেই সম্প্রতি রিসেন্টলি পলিউটেড সিটি আকারে দেখানো হয়েছে। এগুলো টাইম টু টাইম চেঞ্জ হয়। কোন রাজ্য সরকার শহীদ মাধো সিং হাত খরচা প্রকল্প চালু করেছে? সঠিক উত্তর ওড়িশা। ওড়িশা গভর্নমেন্ট সম্প্রতি শহীদ মাধো সিং হাত খরচা স্কিম চালু করেছে টু প্রমোট এডুকেশন অ্যামং শিডিউল্ড ট্রাইব স্টুডেন্ট। তাদের মধ্যে এই হাত খরচা স্কিমের মাধ্যমে এডুকেশন যাতে হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন শহরে সেন্ট্রাল আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট বা CARI এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন? তাহলে রাইট অ্যান্সার কোথায় হবে? নিউ দিল্লি। ন্যাসকম ফাউন্ডেশনের নতুন সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন? মনে রেখে দেবে জ্যোতি শর্মা ন্যাসকম ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে অ্যাপয়েন্ট হন। পঞ্চায়েত সে পার্লামেন্ট 2.0 প্রোগ্রামটির কে উদ্বোধন করেছেন রিসেন্টলি? ওম বিড়লা। লোকসভার স্পিকার, প্রথম স্পিকার কে ছিলেন? GV মাবলঙ্কর ছিলেন। গণেশ বসুদেবন মাবলঙ্কর ছিলেন লোকসভার প্রথম স্পিকার। বর্তমান স্পিকার হচ্ছেন ওম বিড়লা। নিম্নের কাকে ইসরোর নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে? 3টে স্টার দাও। কটা স্টার? 3টে স্টার। ইসরোর নতুন চেয়ারম্যান, ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন, হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরুতে। কবে এস্টাবলিশড হয়েছিল? 1969-এ। তো ইসরোর নতুন চেয়ারম্যান ভি নারায়ণন। কে ছিলেন আগে এই পদে? এস সোমনাথ ছিলেন। তার আগে কে ছিলেন? কে শিবন ছিলেন। Dr. V. Narayanan appointed as the new Space Secretary and ISRO Chairman, succeeding S. Somnath. S. সোমনাথকে স্থলাভিষিক্ত করছেন তিনি। আচ্ছা, তিনি কততম ইসরো চেয়ারম্যান হলেন বলো তো? তাহলে মনে রেখে দেবে অ্যাজ দ্য 11th চেয়ারম্যান অফ ইসরো। ইসরোর 11তম চেয়ারম্যান। নিম্নের কে সম্প্রতি ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের নতুন সভাপতি নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর কি হবে? বাহাদুর সিং সাগো। তাকে ইলেক্ট করা হয়েছে নিউ প্রেসিডেন্ট হিসেবে অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া। কোন ফুটবলার সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পাচ্ছেন? এটা হচ্ছে ইউএস এর হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। তো রাইট অ্যান্সার ফুটবলার হিসাবে কিন্তু লিওনেল মেসি। তিনি হচ্ছেন ফার্স্ট মেল ফুটবলার, প্রথম পুরুষ ফুটবলার যিনি রিসিভ করছেন ইউএস এর প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম। এটা কিন্তু তাদের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, মানে তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। বর্তমানে ভারতে বিশ্বের কততম বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক রয়েছে? মনে রেখে দেবে ওয়ার্ল্ডের 3rd লার্জেস্ট, তৃতীয় বৃহত্তম সারা বিশ্বের মধ্যে আমাদের মেট্রো নেটওয়ার্ক, এবং টোটাল লেন্থ 1000 কিলোমিটার কিন্তু হয়ে গেছে আমাদের মেট্রো। যদি তুমি দেখো এখানে ছবির মাধ্যমেও দেখানো হয়েছে যে আমাদের যে মেট্রো পরিষেবা সেটা কিন্তু এই কলকাতা মেট্রো দিয়েই শুরু হয়েছিল। কলকাতাতেই কিন্তু ভারতের প্রথম মেট্রো পরিষেবা 1984-এ চালু হয়। কোন দুই স্থানের মধ্যে? এই যে এসপ্ল্যানেড অ্যান্ড ভবানীপুরের মধ্যে। মাত্র 3.4 কিলোমিটারের ডিউরেশন ছিল। ওকে, তারপরে 1995-তে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন স্থাপিত হয়। 2024-এ সম্প্রতিকালে তোমরা দেখবে আমাদের প্রাইম মিনিস্টার কলকাতায় এসে ভারতের প্রথম জলের নিচে যে মেট্রো টানেল, সুড়ঙ্গের মধ্য দিয়ে মেট্রো যাচ্ছে, ভাবতেই কেমন একটা না? টেকনোলজিতে আমরা দেখো কতটা ডেভেলপ করেছি, তো সেটা তিনি উদ্বোধন করে দিয়ে গেলেন। এবার খেয়াল রাখতে হবে, অনেকে কিন্তু এক্সাম সেন্টারে প্রেশারের মধ্যে ভুল করে একটা অ্যান্সার করে আসবে। সেটি হচ্ছে 1854-তে কিন্তু ফার্স্ট ট্রেন চলেছিল বিটুইন হাওড়া টু হুগলি, পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন। আর 1984, দেখো এটা 1800 কিন্তু, আর এটা 1900, এটা হচ্ছে কি মেট্রোর কথা বলা হচ্ছে, পাতাল রেল। ওকে, আই হোপ ক্লিয়ার, তোমরা বুঝতে পেরেছো।
ভালো লাগছে তো লাইক করতে কিন্তু ভুলো না। এই যে রেকর্ডিং তোমরা দেখে যাচ্ছ, বাট কন্টিনিউয়াস কিন্তু কথা বলে যেতে হয়, কন্টিনিউয়াস বকবক করে যেতে হয়। তো অনেক সময় আমরা ক্লান্ত হয়ে পড়ি, টায়ার্ড হয়ে পড়ি, বাট দিন শেষে ছেলে মেয়েদের যে কমেন্টগুলো আসে না যে স্যার আপনার ক্লাস দেখে আমি সিলেক্টেড হয়েছি বা ইত্যাদি হয়েছি, তো এইরকম কমেন্ট নতুন নয়, কারণ আমি দীর্ঘ 7-8 বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত, সো বহু এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো সেই থেকে দাঁড়িয়ে না এই তোমাদের কমেন্টগুলোই না অনুপ্রেরণা দেয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নিম্নের কোনটি সম্প্রতি ব্রিক্স গ্রুপের পূর্ণ সদস্য হতে চলেছে? রাইট আনসার ইন্দোনেশিয়া। দেখো ব্রিক্স মানে এই যে ফার্স্ট লেটার দিয়ে শুরু, মানে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই জোটকে বোঝাতো। তো রিসেন্টলি ইন্দোনেশিয়া বিকাম দ্য 11th মেম্বার অফ ব্রিক্স, এবং সেখানে বলা হচ্ছে 2024-এ ব্রিক্স কাদেরকে ওয়েলকাম করেছিল? ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সৌদি আরবিয়া অ্যান্ড ইউএই। তো এখানে ছিল এই 5টা মেম্বার, আর আগে ছিল এই 5টা মেম্বার, আর 11th মেম্বার হিসেবে যেটি জয়েন করেছে সেটি হচ্ছে ইন্দোনেশিয়া। নেক্সট, কে অনূর্ধ্ব-17 জুনিয়র স্কোয়াশ ওপেন 2025-এর শিরোপা জিতেছেন? সঠিক উত্তর আনাহাত সিং। আনাহাত সিং ইজ দ্য রাইট আনসার। কোন দেশের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিচ্ছেন জন মাহামা? রাইট আনসার হয়ে যাবে ঘানা। মনে থাকবে, এর ক্যাপিটাল কি? আকরা। কে সম্প্রতি ওড়িশার ভুবনেশ্বরে 18তম প্রবাসী, এই যে প্রবাসী ভারতীয় দিবস পিবিডি যে কনভেনশন ছিল, এটা ওড়িশার ভুবনেশ্বরে, এবং আমাদের প্রাইম মিনিস্টার এটি করেছেন। রাইট অ্যান্সার অপশন নাম্বার এ। খেয়াল রাখতে হবে এটিও। এখানে অ্যান্সার উপরে উঠে গেছে, আমি ঠিক করে দিই আবারও। চল, এটা ঠিক করতে পারলাম না, যাই হোক অ্যান্সার হবে এটা, অ্যান্সার হবে এটা। নেক্সট, এরপর অজয় কুমার ভাল্লা কোন রাজ্যের 19তম রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন রিসেন্টলি? সঠিক উত্তর হবে তিনি মণিপুরের। এগেইন ইস্যু, হোয়াট রং? হ্যাঁ, ওকে, এটা ঠিক করে দিলাম, এটা হয়ে গেল, তাহলে এটাও হবে। রাইট আনসার ইজ প্রাইম মিনিস্টার। চল, তো রাইট আনসার হচ্ছে মণিপুর। তাহলে তিনি 19th গভর্নর হিসেবে সাকসিডিং আসামের গভর্নর যিনি অ্যাডিশনাল চার্জে ছিলেন। সো অজয় কুমার ভাল্লা মণিপুরের কিন্তু রাজ্যপাল হিসেবে শপথ নিলেন। বলো, কেইভুল লামজো ন্যাশনাল পার্ক, ওয়ার্ল্ডস অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক, কোথায় অবস্থিত? চটপট কমেন্টে জানাও। পঞ্চায়েত সে পার্লামেন্ট এই প্রোগ্রাম, সঠিক উত্তর ওম বিড়লা, আমরা অলরেডি করেছি। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি বীমা সখী যোজনা চালু করেছেন? রাইট আনসার হবে গোয়া। গোয়ার চিফ মিনিস্টার হলেন প্রমোদ সাওয়ান্ত, তিনি এটা লঞ্চ করেন। আচ্ছা, আর মনে রেখে দেবে এটা ইন্স্যুরেন্স স্কিম। গোয়ার ক্যাপিটাল সিটির নাম কি? পানাজি হলো গোয়ার রাজধানী শহর। নিম্নের কে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় রাজস্ব সচিব মানে ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব নিয়েছেন ইন দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে? সঠিক উত্তর তুহিন কান্ত পান্ডে। এবং খেয়াল রেখে দেবে আমাদের ফাইন্যান্স মিনিস্টারকে নির্মলা সীতারামন হলেন আমাদের অর্থমন্ত্রী। প্রতি বছর কোন তারিখে জাতীয় যুব দিবস পালন করা হয়? ন্যাশনাল ইউথ ডে। স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি। গ্রেট স্পিরিচুয়াল লিডার, ফিলোসফার অ্যান্ড থিঙ্কার স্বামী বিবেকানন্দ। প্রাক্তন কোন প্রধানমন্ত্রীর নামে হিমাচল প্রদেশের HIPA এর নতুন নামকরণ করা হচ্ছে? রাইট অ্যান্সার মনমোহন সিং, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। এবং মনে রাখবে, হি ওয়াজ দ্য অনলি প্রাইম মিনিস্টার হু অলসো সার্ভড অ্যাজ দ্য গভর্নর অফ RBI। একমাত্র প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত ভারতের যিনি কিনা RBI এর গভর্নর হিসেবেও দায়িত্ব সামলেছেন। দক্ষিণ ভারতে প্রথম সংক্রামক রোগ ও গবেষণা ডায়াগনস্টিক ল্যাবরেটরি বা IRDL কোথায় স্থাপন করা হবে? এটার ফুল ফর্ম ইংরেজিতে পড়তে হবে, তাহলে বুঝতে পারবে না। রাইট অ্যান্সার বেঙ্গালুরু। দেখো, সাউথ ইন্ডিয়ার ফার্স্ট ইনফেকশিয়াস ডিজিজ রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি, এটা ICMR এর ব্যাঙ্গালোর মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে কিন্তু চালু করা হচ্ছে। নিম্নের কোথায় সম্প্রতি বিকশিত ভারত ইয়ং লিডার ডায়ালগ 2025 শুরু হয়েছে? রাইট অ্যান্সার নিউ দিল্লি। প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার 2025 প্রদান করা হয়েছে কাকে? প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে না প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কারও দেওয়া হয়।
কে পাচ্ছেন এবছর? ডক্টর সৈয়দ আনোয়ার খুরশিদ। তো তিনি বেসিক্যালি একজন ফিজিশিয়ান, একজন ডক্টর, যিনি বেসিক্যালি সৌদি আরবিয়াতে বেসড আছেন। তো তাকেই প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে কিন্তু হাইয়েস্ট রিকগনিশন, সর্বোচ্চ স্বীকৃতি ফর ওভারইজ ইন্ডিয়ান বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভারত সরকারের দ্বারা বিদেশের মাটিতে যারা থাকেন তো তাদেরকে দেওয়া হাইয়েস্ট স্বীকৃতি কিন্তু এটাই, প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার। হেনলি পাসপোর্ট সূচক 2025-এ ভারতের স্থান কত? আচ্ছা, এটা একটু বলে দিই। এই যে পাসপোর্ট ইন্ডেক্সের কথা বললাম না, এটা ভেরিয়েবল, এটা টাইম টু টাইম চেঞ্জ হয়, খুব সম্ভবত বছরে 3 বার বের হয়, ইফ আই এম নট রং। অনেকদিন আগে দেখেছিলাম, ভুলে গেছি। তো এটা টাইম টু টাইম চেঞ্জ হয়। তো এটার পাশে তোমরা স্টার দিয়ে এমন করে মার্ক করে রাখবে যে এটা পরে আর একবার নিড টু সার্চ করার প্রয়োজন আছে যে কারেন্ট স্ট্যাটাস কি বলছে। ওকে, সো যে টাইমে এই কারেন্ট জানুয়ারিতে করা কারেন্ট অ্যাফেয়ার্স, সেই টাইমে ভারতের র্যাঙ্ক আমরা দেখছি 85-তে। আর শক্তিশালী পাসপোর্ট কাদের? সিঙ্গাপুর। সিঙ্গাপুরে মনে রাখবে চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, খুব ফেমাস। কোন রাজ্য সরকার সম্প্রতি পার্ট প্রকল্প চালু করেছে? এর একটা ফুল ফর্ম আছে। তো এই যে পার্ট যোজনা চালু করেছে, এর ফুল ফর্ম হচ্ছে পুলিশ আর্মি রিক্রুটমেন্ট ট্রেনিং হুনার। মনে থাকবে, পুলিশ আর্মি রিক্রুট করার জন্যই ট্রেনিং হুনারের নামই হচ্ছে কিন্তু পার্ট। তো এটা মধ্যপ্রদেশ চালু করে। 15তম স্প্যানিশ সুপার কাপ জিতেছে নিম্নের কোন দল? রাইট অ্যান্সার কি? এফসি বার্সেলোনা। তারা রিয়েল মাদ্রিদকে পরাজয় করে 5-2-এ এবং 15তম স্প্যানিশ সুপার কাপ কিন্তু তারা জিতে নেয় বার্সেলোনা। 2024 সালের 2024-এর ডিসেম্বরের জন্য আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার কে পেয়েছে? দেখো, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর হেডকোয়ার্টার কোথায় আছে? এর হেডকোয়ার্টার আছে আমাদের দুবাইতে। এই দুবাই কোথায়? ইউনাইটেড আরব এমিরেটস, সেখানে। তো এই আর আইসিসির বর্তমান চেয়ারম্যান কে? গ্রেগ বার্কলে আগে ছিলেন, এখন হয়ে যাবে ভারতের জয় শাহ। তিনি হচ্ছেন বর্তমান চেয়ারম্যান। Give me a minute, just a minute, give me a minute. একটু জল খেয়ে নিলাম, টায়ার্ড হয়ে গেছি। তো যেটা বলছিলাম, জয় শাহ বর্তমানে, তিনি আগে কিন্তু বিসিসিআই সেক্রেটারি ছিলেন। তো তিনি হলেন বর্তমানে এই আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কিন্তু চেয়ারম্যান। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, ইম্পর্টেন্ট। রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছে। তো আইসিসি কিন্তু প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড দিয়ে থাকে। অ্যান্ড জসপ্রীত বুমরা, আমাদের দারুণ পেসার জসপ্রীত বুমরা, তিনি হলেন ডিসেম্বরের জন্য আইসিসির নজরে সেরা প্লেয়ার। অত্যাধুনিক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল নাগ MK2 তৈরি করেছে কোন সংস্থা? সঠিক উত্তর ডিআরডিও। এটা ডেভেলপ করে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। কবে এস্টাবলিশড হয় ডিআরডিও? 1958-এ। প্রতি বছর কোন তারিখে সেনা দিবস পালন করা হয়? আমাদের আর্মি ডে 15ই জানুয়ারি, ভেরি ফেমাস, পরীক্ষাতে দেয়। 15th জানুয়ারি হচ্ছে আর্মি ডে। বেসিক্যালি এই দিন সেই দিন যেদিন জেনারেল, পরবর্তীকালে ফিল্ড মার্শাল KM কারিপ্পা টুক ওভার, দায়িত্ব নেন কমান্ড অফ দ্য ইন্ডিয়ান আর্মি। কার থেকে? ফ্রম জেনারেল স্যার FRR বুচারের থেকে, যিনি ছিলেন লাস্ট ব্রিটিশ কমান্ডার ইন চিফ 1949-এ। শ্রেয়াস আইয়ারকে IPL 2025-এর জন্য কোন দলের অধিনায়ক নিযুক্ত করা হয়েছে? IPL এর নিলাম বা অকশন, মেগা নিলাম দেখেছো নিশ্চয়ই। কোথায় বসেছিল IPL এর নিলাম এবছর? জেদ্দা, মনে থাকবে। জেদ্দাটা কোথায় পড়ে? সৌদি আরবিয়াতে পড়ে, জেদ্দা। তো পাঞ্জাব কিংস ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি ছিলেন সেকেন্ড মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার, কারণ সবচেয়ে এক্সপেন্সিভ কে হচ্ছেন? ঋষভ পান্থ, লখনৌ LSG-তে পেয়েছেন তিনি। তো আমরা দেখব পাঞ্জাব কিংস IPL 2025-এ তাদের ক্যাপ্টেন ঘোষণা করেছে শ্রেয়াস আইয়ারকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিম্নের কোথায় সোনমার্গ টানেলের উদ্বোধন করেছেন? এটা একটা দারুণ ডেভেলপমেন্ট। রাইট অ্যান্সার জম্মু অ্যান্ড কাশ্মীর। এখানে একটা পিকচারের মাধ্যমেও তোমাদেরকে দেখাচ্ছি যে প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী ইনগ্রেট সোনমার্গ টানেল ইন জম্মু অ্যান্ড কাশ্মীর।
নিম্নের কোথায় সম্প্রতি খোখো বিশ্বকাপের প্রথম সংস্করণ? মনে রেখে দেবে ফার্স্ট এভার খোখো বিশ্বকাপ। যেমন ভারত প্রথমবারের জন্য এশিয়ান গেমস হোস্ট করেছিল কবে? সো মনে রেখে দেবে 1951। তেমনি প্রথমবারের জন্য খোখো বিশ্বকাপ ভারতের দিল্লিতে কিন্তু বসলো, ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি স্বামী বিবেকানন্দ যুবা শক্তি পোর্টাল এবং তার থিম সং চালু করেছেন? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশের সিএম মোহন যাদব। কোন ওকেশন উপলক্ষে? ন্যাশনাল ইউথ ডে উপলক্ষে, যেটি 12 জানুয়ারি। কে সম্প্রতি ইউএস ম্যাগাজিন দ্বারা বছরের সেরা জ্যাভলিন নিক্ষেপকারী নির্বাচিত হয়েছেন? মানে বেস্ট জ্যাভলিন থ্রোয়ার অফ দ্য ইয়ার কে? নীরাজ চোপড়া। মনে রেখে দেবে 2020 টোকিও অলিম্পিকে তিনি গোল্ড মেডেল জিতিয়েছিলেন ভারতের, এবং তিনিই ছিলেন ভারতের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ডের মধ্যে প্রথম তিনি গোল্ড নিয়ে আসেন। আর যদি ওভারঅল আমরা দেখি, অভিনব বিন্দ্রা যিনি শুটিংয়ের সম্পর্কিত 2008 বেইজিং অলিম্পিকে তিনি গোল্ড জেতেন, তো তিনি ছিলেন ভারতের প্রথম ব্যক্তিগত অলিম্পিক গোল্ড মেডেল বিজয়ী। তো তারপর সেকেন্ড এবার ইন্ডিভিজুয়াল। আর এই 2020-তে তো আমাদের টোটাল মেডেল ছিল টোকিওতে 7টা, আর এবার প্যারিসে একটা কমে গেছে 6টা, কিন্তু একটা গোল্ড আসেনি, এটা আমাদের ব্যাড লাক। হোপফুলি নেক্সট বার আসবে। তো এই 2024-এর প্যারিস অলিম্পিকে আমাদের 5টা ব্রোঞ্জ এসছে আর একটা মাত্র সিলভার এসছে, গোল্ড আসেনি। সেই সিলভারটা জিতেছেন এই নীরাজ চোপড়া, মনে রাখবে। চলো তাহলে দেখো, প্যারিস অলিম্পিকের সিলভার মেডেলিস্ট নীরাজ চোপড়াকে এই আমেরিকান ম্যাগাজিন, যার নাম ট্র্যাক অ্যান্ড ফিল্ড নিউজ, তারা কি করেছে? ইয়ারের বেস্ট মেল জ্যাভলিন থ্রোয়ার অফ দ্য ইয়ার ঘোষণা করেছে। কোন রাজ্য সরকার স্বসহায়তা গোষ্ঠীর মানে সেলফ হেল্প গ্রুপ যারা, তাদের মাধ্যমে 1000 মেগাওয়াট সৌরশক্তি উৎপাদন করার পরিকল্পনা করছে? সো তেলেঙ্গানা গভর্নমেন্টের প্ল্যান এটা। সো তেলেঙ্গানা আমাদের নবগঠিত রাজ্য। 2014 সালে তেলেঙ্গানা কিন্তু নিউলি ফর্মড স্টেট হিসেবে আত্মপ্রকাশ করে। নিম্নলিখিতগুলির মধ্যে কাকে ভারতীয় পুলিশ ফাউন্ডেশনের নতুন সভাপতি নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর ওপি সিং, তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। কে সম্প্রতি সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত হয়েছেন? সঠিক উত্তর কি? অপর্ণা সেন। সম্প্রতি ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট মানে ভারতের যে আবহাওয়া সংক্রান্ত যে ডিপার্টমেন্ট রয়েছে আইএমডি, হ্যাঁ, আর বিশ্ব আবহাওয়া দিবস কবে? 23 তারিখ, 23শে মার্চ, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে, বিশ্ব আবহাওয়া দিবস। তো আইএমডি কততম প্রতিষ্ঠা দিবস করেছে? 150 ইয়ার্স কমপ্লিট করেছে দেশে সার্ভিস দেওয়ার জন্য। 1875-এ এস্টাবলিশড হয়েছিল। প্রতি বছর কোন তারিখে ন্যাশনাল স্টার্ট আপ ডে? আজকেই করেছি, 16 তারিখ হবে, 16ই জানুয়ারি ন্যাশনাল স্টার্ট আপ ডে। নেক্সট, কোন তারিখকে সম্প্রতি লোকপাল দিবস হিসেবে মনোনীত করা হয়েছে? লোকপাল দিবস, সঠিক উত্তর জানুয়ারির 16 তারিখকে লোকপাল দিবস। ভারতের লোকপাল প্রতিষ্ঠান 16ই জানুয়ারিকে লোকপাল দিবস হিসেবে মনোনীত করেছে। 2024 সালের 14ই মার্চ একটা বৈঠক হয়, এই বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত। কোন রাজ্য সম্প্রতি আয়ুষ্মান জন আরোগ্য যোজনা বাস্তবায়নের জন্য 34তম রাজ্য হয়ে উঠেছে? রাইট আনসার ওড়িশা। সো বেসিক্যালি এটাকে বলা হয় এই যে ইমপ্লিমেন্ট করার জন্য ওড়িশা 34তম রাজ্য হয়ে উঠেছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। কে সম্প্রতি ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2025-এর উদ্বোধন করেন? সঠিক উত্তর আমাদের প্রাইম মিনিস্টার। এবং এই যে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো না, এটা ছিল সেকেন্ড লার্জেস্ট অটোমোটিভ এক্সপো, অটোমোটিভ মানে গাড়ি ভেহিকল রিলেটেড এক্সপো ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সেকেন্ড হাইয়েস্ট প্রোগ্রাম এটা। কোন দেশ সম্প্রতি 2025 সালের খোখো, আচ্ছা খোখো বললাম ভারত ফার্স্ট টাইম তো হোস্ট করলো নিউ দিল্লিতে, এবং আমরা পুরুষ মহিলা উভয় শিরোপা জিতেছে, অবভিয়াসলি আমরাই জিতেছি, তো অ্যান্ড হোস্টেড বাই ইন্ডিয়া, খেয়াল রাখতে হবে। সম্প্রতি WMF 2025 সালে ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচ তালিকায় কোন নদীর ঐতিহাসিক ভবনগুলিকে যুক্ত করেছে? রাইট অ্যান্সার মুসি। মুসি নদীর তীরে কোন শহর অবস্থিত বলতো? তেলেঙ্গানার রাজধানী শহর হায়দ্রাবাদ। রিসেন্টলি ওয়ার্ল্ড মনুমেন্টস ফান্ড বা WMF তারা অ্যানাউন্স করে মুসি রিভারের যে হিস্টোরিক বিল্ডিং হায়দ্রাবাদে অবস্থিত তাদের মনুমেন্টস ওয়াচ লিস্ট তালিকায়। বিসিসিআই সেক্রেটারি হিসেবে কে দায়িত্ব নিয়েছেন? বিসিসিআই সেক্রেটারি, দেখো আগে তো ছিলেন জয় শাহ, বর্তমানে আইসিসিতে, তাই দেবজিৎ সাইকিয়া ইজ দ্য কারেক্ট আনসার। বিসিসিআই ভারতের যে প্রধান ক্রিকেট বোর্ড, অ্যান্ড হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাইতে আছে। যারা এতক্ষণ দেখছো, আই হোপ তোমরা সেশনটি লাইক করেছো।
যদি না করে থাকো আমি রিকোয়েস্ট করব লাইক করে দেবে এবং হোয়াটসঅ্যাপে অবশ্যই স্ট্যাটাসে দেবে। আমি না দেখতে পাবো, তোমার কন্ট্যাক্টে হয়তো আমি নেই, বাট আরও বিভিন্ন পড়ুকে ছেলে মেয়ে থাকবে, খুশি হবে, অ্যান্ড আমি তো অবভিয়াসলি খুশি হব, কারণ এই সিরিজটা না বেশি ইম্পর্টেন্ট। এবং দেখো ভালো করে বুঝতে হবে, কোনো ছাত্রছাত্রী যদি এই সেশনের পিডিএফটা জাস্ট পড়তে চায়, পড়াশুনো TWS এ কিন্তু কোনো খামতি থাকে না, অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট। TWS একাডেমি অ্যাপ ইনস্টল করবে, অ্যাপ ইনস্টল করে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স নামক একটা অপশন খুঁজে পাবে, এর মধ্যে যাবে এই যে কারেন্ট অ্যাফেয়ার্স গ্লোব লেখা, যেটা এই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যাবে, এদিকে ভিডিও পাবে, এদিকে পিডিএফ পাবে, একদমই পিডিএফ এখান থেকে কালেক্ট করে নেবে। বাট যারা A4 সাইজে নিতে চাইছো, প্রিন্ট করতে চাইছো, তোমরা জাস্ট 23 রুপি পেমেন্ট করে জাস্ট 23। এবার আমি সকলকে এনকারেজও করবো, আমি একটু আগে বলছিলাম যে এই সামান্য পেমেন্টে কিন্তু কি হয়, আমাদের ইনস্টিটিউট চালাতে আমাদের জন্য হেল্প হয়। চলো আমরা এগিয়ে যাই পরের প্রশ্নের দিকে। দেবজিৎ সাইকে এটা খেয়াল রাখতে হবে, আমরা এখনই বললাম তিনি BCCI এর হলেন। কোন রাজ্য সম্প্রতি আয়ুষ্মান জন আরোগ্য, এটা তো ওড়িশা, এক্ষুনি আমরা পড়েছি। ওকে, আচ্ছা এই জায়গায় একটা মজার প্রশ্ন ছিল যেটা এখানে মিসিং হয়েছে, বেসিক্যালি সেই সময় মিসিং হয়, এখানে তথ্যটা ডান দিকে রয়ে গেছে। তথ্যটা ছিল এইরকম, রিপাবলিক ডে প্যারেড 2025-এ ভারতের চিফ গেস্ট কে ছিলেন? রিপাবলিক ডে 2025 চিফ গেস্ট ভিভিআই প্রশ্ন কি? ভিভিআই কোশ্চেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এই যে প্রাবো সুবিন্তো, তিনি ছিলেন এবছরের চিফ গেস্ট। এটা কিন্তু 3-4টে স্টার লাগিয়ে লিখে রাখো, এটা একটু আগে হয়েছে, এটা স্কিপ ইট। সিমিলারলি যদি আমরা চিফ গেস্টের লিস্ট দেখি তাহলে দেখতে পাবে, এক মিনিট হ্যাঁ, যদি আমরা চিফ গেস্টের লিস্ট দেখি সাম্প্রতিককালে, তাহলে দেখবে 2019 সালে সিরিল রামাফোসা ছিলেন, যিনি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। 2020-তে জয়ের বলসোনারো ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। আর 21-22-এ কিন্তু কোভিড-19-এর কারণে তো নো চিফ গেস্ট। 23-এ ছিলেন আব্দুল ফাতে আল সিসি, ইজিপ্টের প্রেসিডেন্ট। আর 2024-এ ছিলেন ইমানুয়েল ম্যাক্রন, ফ্রান্সের প্রেসিডেন্ট, এটা লেডি কনস্টেবলে দিয়েছিল। আর 2025-এর রিপাবলিক ডে চিফ গেস্টে কি দেখবো? ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, এই যে আগের স্লাইডে আমি তোমাদেরকে দেখিয়েছি, যিনি হলেন এই যে প্রভু সুবিন্তো। এবং ফার্স্ট রিপাবলিক ডে চিফ গেস্ট কে ছিলেন এটা তোমরা কমেন্টে জানাবে। ভারতের ফার্স্ট রিপাবলিক ডে অনুষ্ঠানের চিফ গেস্ট কে ছিলেন? প্রাক্তন সেনাপ্রধান VK সিং কোন রাজ্যের 25তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন? সঠিক উত্তর মনে রেখে দেবে, তিনি ফর্মার আর্মি চিফ, তিনি মিজোরামের 25তম গভর্নর হলেন। তিনি মনে থাকবে, তিনি ভারতের 24তম চিফ অফ আর্মি স্টাফ সামলেছেন দায়িত্ব। আচ্ছা তাহলে বর্তমান চিফ অফ আর্মি স্টাফ কে? তাহলে এটা হচ্ছে বেসিক্যালি কে কোন পদে আছেন, খুব ভালো করে বুঝতে হবে, কে কোন পদে অ্যাট প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে কে কোন পদে। এই টপিকে কারোর ডাউট? ইয়েস অর নো? ইফ ইউর অ্যান্সার ইজ ইয়েস, দেন ইউ হ্যাভ টু ওয়াচ মাই ক্লাস। কে কোন পদে আছেন রিসেন্টলি আমি করেছি, একদম আপডেটেড, অনেকটাই চেঞ্জ হয়েছে বিষয়, আপডেটেড ডেটা অ্যাড করা আছে আমাদের TWS মেইন চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশনে করানো আছে, দেখে নেবে একবার, মাস্ট ওয়াচ ক্লাস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 2025-এর বার্ষিক সভা কোথায় হয়েছে? দাভোস, যেটা সুইজারল্যান্ডে পড়ে, মনে থাকবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা কোথায়? ইসরোর 3য় উৎক্ষেপণ প্যাড তৈরি করার অনুমোদন দিয়েছে। সঠিক উত্তর শ্রীহরিকোটা। শ্রীহরিকোটা কি? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার আমাদের অবস্থিত আছে। এটা কোন রাজ্যে পড়ে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার আছে শ্রীহরিকোটা। পূর্ব ভারতের প্রথম জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে? এটা আমাদের পুরুলিয়ায়। পশ্চিমবঙ্গের কোথায় বলো তো? পুরুলিয়া জেলায়। পশ্চিমবঙ্গের কোথায়? আমাদের পুরুলিয়া জেলায়। তো বেসিক্যালি ফার্স্ট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি ইন ইস্টার্ন ইন্ডিয়া, এটা তোমার এই পঞ্চকোট পাহাড়ে আমরা দেখব। কোথায়? এটা ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়া জেলায়। ডোনাল্ড ট্রাম্প ইউএস এর নতুন প্রেসিডেন্ট হলেন ফর সেকেন্ড টাইম, দ্বিতীয়বারের জন্য, এবং তিনি 47তম প্রেসিডেন্ট হলেন ইউএস এর। রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি। কে সম্প্রতি BSF আমাদের
বর্ডার সিকিউরিটি ফোর্স এর নতুন এডিজি অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল কে হলেন? মহেশ কুমার আগরওয়াল। আর বিএসএফ এর বর্তমান ডাইরেক্টর জেনারেলকে দলজিৎ সিং চৌধুরী, এই যে ইনি হলেন বর্তমান ডাইরেক্টর জেনারেল। পরাক্রম দিবস, দেশনায়ক দিবস বারবারই বললাম, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23rd of জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। নেক্সট, সম্প্রতি নিম্নের কোন দেশটি ব্রিক্স এর নবম পার্টনার? আচ্ছা, এটা কিন্তু ফুল মেম্বার কান্ট্রির কথা বলা হচ্ছে না, এটা পার্টনার দেশ। রাইট অ্যান্সার কি? নাইজেরিয়া রিসেন্টলি আমরা দেখেছি কি পার্টনার দেশ। নিম্নের কে সম্প্রতি বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন? সঠিক উত্তর অলোক আরাধে। তিনি তেলেঙ্গানা হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন, তো তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে বম্বে হাইকোর্টের চিফ জাস্টিস হিসেবে, বম্বে হাইকোর্টের। বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন? দিল্লি। এই যে দিল্লি হাইকোর্টের চিফ জাস্টিস হিসেবে দেবেন্দ্র কুমার উপাধ্যায় শপথ নিয়েছেন। আর দিল্লির লেফটেন্যান্ট গভর্নর কে আছেন? ভিকে সাক্সেনা, তো তিনি শপথ বাক্য পরিচালনা করেন। বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? 2024-25 জিতেছে কারা? কর্ণাটক, তারা বিজয় হাজারে ট্রফি জিতেছে। তাহলে ফাইনালে তারা বিদর্ভকে হারিয়েছে, কিন্তু এটা অবভিয়াসলি রাইট অ্যান্সার কি? ক্রিকেট, ক্রিকেটের সাথে সম্পর্কিত। সিআরপিএফ এর প্রধান বা ডাইরেক্টর জেনারেল কে হলেন? এই জ্ঞেন্দ্র প্রতাপ সিং, তিনি অ্যাপয়েন্ট হলেন কি সিআরপিএফ এর ডিজি। জাতীয় ক্রীড়া পুরস্কার 2025 বিজয়ীদের সম্মানিত করেছেন। দেখো, ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড ঘোষণা হলো বললাম, এবং তোমরা এই যে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড এই ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নেবে। এটা ইউটিউবে আমার করা আছে, অ্যাপে দেওয়া আছে, অ্যাপে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এটার পিডিএফও কিন্তু আপলোড করা আছে, মাস্ট ওয়াচ। তো সঠিক উত্তর দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতি এই পুরস্কারগুলো প্রদান করে থাকেন, ইভেন পদ্ম পুরস্কারগুলোও তিনি নেন। নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের যে বেটি বাঁচাও বেটি পড়াও সেই কর্মসূচি কত বছর উদযাপন করছে? সঠিক উত্তর মনে রাখতে হবে যে এটা সেলিব্রেট করছে 10th অ্যানিভার্সারি। এটা 2015 সালে 2015 আমাদের প্রাইম মিনিস্টার হরিয়ানা থেকে তিনি, হরিয়ানার পানিপথ, সেখান থেকে তিনি এই কর্মসূচির সূচনা করেন। অনেক সময় পরীক্ষাতে আসে স্কিমের মধ্যে যে বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি কবে লঞ্চ হয়েছিল, তো 2015 হবে সেক্ষেত্রে রাইট আনসার। বিশ্বব্যাপী কফি উৎপাদনে ভারত কততম? 7th। আর কফি উৎপাদনে কোন রাজ্য টপে? কর্ণাটক। চিকমাগালুর কফি রিসার্চ ইনস্টিটিউট আছে। আর চা উৎপাদন বললে, চা মানে আসাম, তারপর ওয়েস্ট বেঙ্গল। নেক্সট, রিলায়েন্স পাওয়ার নিম্নের কাকে তার নির্বাহী পরিচালক এবং সিও নিযুক্ত করেছে? রাইট আনসার হবে নীরজ পরখ, তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে 3 বছর মেয়াদের জন্য ডাইরেক্টর জেনারেল এবং সিও হিসেবে। যেমন আদানি পাওয়ার আছে, তেমনি রিলায়েন্স পাওয়ার। প্রতি বছর কোন তারিখে জাতীয় কন্যা শিশু দিবস? বারবারই বললাম, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে হচ্ছে 24শে জানুয়ারি। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ন্যাশনাল গার্ল চাইল্ড ডে 24শে জানুয়ারি আমরা উদযাপন করি টু প্রমোটিং দ্য রাইটস অফ এম্পাওয়ারমেন্ট অ্যান্ড পোটেনশিয়াল অফ গার্ল অ্যাক্রস দ্য ইন্ডিয়া। সম্প্রতি কোথায় 2025 সালের জন্য 6তম আন্তর্জাতিক মিলেট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে? তো রাইট অ্যান্সার বেঙ্গালুরু। তো সেখানে আমরা দেখব কি আন্তর্জাতিক 6তম মিলেট ফেস্টিভ্যাল উদযাপিত হয়েছে। কারণ কি, এর মাধ্যমে ফোকাস করা হয় ইনোভেশন, সাস্টেনেবল ফার্মিং অ্যান্ড গ্লোবাল মার্কেট কানেকশনের লিঙ্কেজ স্টাবলিশড করা হয়। জাতীয় ভোটার্স ডে কোন তারিখে? রাইট অ্যান্সার 25শে জানুয়ারি। 2011 সাল থেকে জাতীয় ভোটার্স দিবস হয়ে আসছে। কি জন্য? আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 1950 সালের এই 25শে জানুয়ারি এস্টাবলিশড হয়েছিল। বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ভোটিং এজ ওয়াজ রিডিউসড ফ্রম 21 to 18? আজ আমরা 18+ হলেই সবাই ভোট দিতে পারছি। তাহলে এটা 21 বছর ছিল আগে। এটা কততম সংবিধান সংশোধনী? বাই 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। কোন সাল? তোমরা কমেন্টে জানাবে। নেক্সট, কে সম্প্রতি সঞ্জয় দ্য ব্যাটেলফিল্ড সার্ভিলেন্স সিস্টেম BSS এর সূচনা করেছেন? রাজনাথ সিং, তিনি আমাদের ডিফেন্স মিনিস্টার, তিনি দিল্লির সাউথ ব্লক থেকে এটার ফ্ল্যাগ অফ বা ইনগ্রেট করেন। 2025 সালের অস্কার বা একাডেমিক অ্যাওয়ার্ডের জন্য মনোনীত ভারতীয় চলচ্চিত্র কোনটি? সঠিক উত্তর হবে অনুজা। মনে রেখে দেবে, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। 2025 সালে হবে এই যে 97th একাডেমি অ্যাওয়ার্ড, মানে অস্কার পুরস্কার যাকে বলে। তো ভারতীয় শর্ট ফিল্ম অনুজা নমিনেট
করা হয়েছে বেস্ট শর্ট ফিল্ম লাইভ অ্যাকশন ক্যাটাগরিতে। আইসিসি পুরুষদের টি20 ইন্টারন্যাশনালের বর্ষসেরা ক্রিকেটার কে নির্বাচিত হয়েছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কিন্তু ওই প্লেয়ার অফ দ্য মান্থ নয়, কিন্তু এটা প্লেয়ার অফ দ্য ইয়ার, यानी कि বর্ষসেরা আর্শদীপ সিং। ইন্ডিয়াস আর্শদীপ সিং টেকেন আউট মেন্স টি20 ইন্টারন্যাশনাল ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কিন্তু জিতে নিয়েছেন। লিডিং ইন্ডিয়ান উইকেট টেকার তিনি ছিলেন যদি আমরা দেখি এই বছরে, যিনি 36টা উইকেট নেন ইন জাস্ট 18 গেম। কোন দুটি ভারতীয় শহর সম্প্রতি রামসার কনভেনশনের অধীনে স্বীকৃত জলাভূমি শহরের তালিকায় যোগ দিয়েছে? আচ্ছা, ভারতে কিন্তু টোটাল রামসার সাইটের সংখ্যা কিন্তু 85, ওটা কিন্তু একটা আলাদা বিষয়, যেটা কনভেনশন অন ওয়েটল্যান্ড 1971 রামসার কনভেনশনের অধীনে ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স দেওয়া হয়, তো এটা আলাদা বিষয়, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সো ইন্দোর অ্যান্ড উদয়পুর, উদয়পুরকে আমরা কি বলে থাকি? সিটি অফ লেকস, হ্রদের শহর বলে, এবং হ্রদের জন্য ইন্দোরও কিন্তু ফেমাস, ওটা মধ্যপ্রদেশে পড়ে আর উদয়পুর রাজস্থানে পড়ে। সো বেসিক্যালি ইন্দোর অ্যান্ড উদয়পুর হ্যাভ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান সিটিজ টু গেইন ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন। প্রথম ভারতীয় শহর এই দুটো, যে দুটো আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে প্রথমবারের জন্য, টু অ্যাক্রিডেট ওয়েটল্যান্ড সিটি। অ্যাক্রিডেট মানে বলতে পারো রিকগনাইজড করা বা স্বীকৃতি করা বা ঘোষণা করা। অ্যাক্রিডেশন মানে হচ্ছে সেই সাইটগুলোকে বোঝাবে যেখানে রিকগনাইজেশন করা হচ্ছে সিটিজ দ্যাট ভ্যালু দেওয়ার ন্যাচারাল অ্যান্ড হিউম্যান মেড ওয়েটল্যান্ড। সো ন্যাচারাল অ্যান্ড হিউম্যান মেড ওয়েটল্যান্ড সংরক্ষণ বা ইত্যাদির জন্য স্বীকৃতি দেয় এই রামসার কনভেনশনের অধীনে। সো ইন্দোর উদয়পুর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিটি অফ লেক আমরা বলবো উদয়পুরকে। বর্তমানে টোটাল 85টাই আছে রামসার সাইট। সবচেয়ে বেশি কোন রাজ্যে? সেটা হলো তামিলনাড়ুতে সবচেয়ে বেশি। রাকেশ শর্মা সম্প্রতি কোন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর আইডিবিআই ব্যাংক। 3 বছর মেয়াদের জন্য আইডিবিআই ব্যাংকে তিনি রিঅ্যাপয়েন্ট হয়েছেন, অর্থাৎ পুনর্নিয়োগ হয়েছে। আইসিসির তাহলে বর্ষসেরা আমরা টি20 ইন্টারন্যাশনালে দেখলাম কি হলো? আর্শদীপ সিং। তাহলে মহিলাদের মধ্যে ওয়ানডে ক্রিকেটার বর্ষসেরা কে নির্বাচিত হয়েছেন? এই নিয়ে দ্বিতীয়বারের জন্য এবং প্রথম ভারতীয় ওমেন্স ক্রিকেটার কিন্তু তিনি। রাইট অ্যান্সার স্মৃতি মান্দানা। দেখে নাও, সেকেন্ড টাইমের জন্য স্মৃতি মান্দানা ওন দ্য আইসিসি ওডিআই ওমেন ক্রিকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। তিনিই জিতেছেন এবছরের কিন্তু বর্ষসেরা মহিলাদের সেরা ক্রিকেটার পুরস্কার। হরিমান শর্মা কোন ক্ষেত্রে তার রূপান্তরমূলক অবদানের জন্য পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন এবছর? দেখো, পদ্ম অ্যাওয়ার্ড বা পদ্ম পুরস্কার, যার মধ্যে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী, এই 3 প্রকারের পুরো লিস্ট আমি আপডেট করে দেবো। এটার কাজ চলছে টাইপিংয়ের, পুরো লিস্ট কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবে। কোথায় পাবে? TWS একাডেমি অ্যাপে পাবে এবং 100% ফ্রি পিডিএফ হবে। তোমরা অ্যাপটা কিন্তু ইনস্টল রাখো মোবাইলে। রাইট অ্যান্সার, দেখো তিনি ফার্মার, একজন কৃষক ফ্রম হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশে তিনি একজন ফেমাস কৃষক এবং তার যে কৃষির রূপান্তর বা ট্রান্সফরমেশনে তার হেল্পের জন্যই কিন্তু তিনি খুব ফেমাস। দেখো আমি কারেকশন করে নিলাম। এই হরিমান শর্মা এ ভিশনারি ফার্মার, যিনি দূরদৃষ্টি রাখেন, ভিশনারি ফার্মার ফ্রম হিমাচল প্রদেশ। তিনি পদ্মশ্রী পেলেন এবছর। ওয়ান অফ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ফর হিজ ট্রান্সফরমেটিভ কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান এগ্রিকালচার। ভারতের কৃষিতে তার বিরাট অবদান। 2025 সালে তাহলে মোট কতজনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করা হচ্ছে? এর কিন্তু ফুল লিস্ট আমি কিন্তু তোমাদের দেব অ্যাপে। তো সঠিক উত্তর 139। এবছর প্রেসিডেন্ট 139 জনকে, এটা মূলত ওই রিপাবলিক ডে প্রাককালে রাষ্ট্রপতি ঘোষণা করেন, তারপর মার্চ এপ্রিলের দিকে অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি ভবনে তাদেরকে পুরস্কার করা হয়। এখন লিস্ট বেরোয়, এই লিস্টটা কোন সময় বেরোয়? রিপাবলিক ডে টাইমে। তাই রিপাবলিক ডে গেল 26 জানুয়ারি, তো এই প্রাককালেই বেরোয়। সো এখানে মনে রাখতে হবে 7 জন পদ্মবিভূষণ পাচ্ছেন। পদ্মবিভূষণ কতজন? পদ্ম পুরস্কারের মধ্যে সর্বোচ্চটা হচ্ছে পদ্মবিভূষণ। 19 জন পদ্মভূষণ আর 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হেডকোয়ার্টার কোথায়? কমেন্ট নাও। হেডকোয়ার্টার কোথায়? এক্ষুনি কমেন্ট করো। সো হু সম্প্রতি নিম্নের কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করেছে? ম্যালেরিয়া কোন মশার কামড়ে হয়? বলেছি মানে ম্যালেরিয়া হয় অ্যানোফিলিস মশার কারণে, স্পেসিফিক্যালি স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে। তো রাইট অ্যান্সার জর্জিয়া। জর্জিয়ার রাজধানী কি জানো? তিবলিসি। এই জর্জিয়াকে রিসেন্টলি ম্যালেরিয়া ফ্রি কান্ট্রি হিসেবে ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হেডকোয়ার্টার কমেন্ট করো।
পিডিএফ কিভাবে কালেক্ট করবে একবার দেখিয়ে দিই। তোমরা এই যে ইবুকের মধ্যে চলে যাবে, সেখানে গিয়ে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যাবে, মান্থলি সেখানে পেয়ে যাবে এবং জাস্ট 23 পে করে জানুয়ারি মাসেরটা কালেক্ট করে নেবে। কারণ আমাদের অনেকটা এফোর্ট লাগে, টাইপিস্ট হায়ার করতে হয় যাকে দিয়ে A4 আবার তুলতে হয়, কারণ আমরা পিপিটিতে পড়াই যেটা 16:9, যারা একটু হলেও বুঝবে এইরকম আরে থাকে, এইরকম রেশিওটা। আর A4 সাইজ দেখতে কেমন হয়, এইরকম হয়। সো পুরো আবার রিটাইপ করতে হয়, এখান থেকে তুলে এনে এখানে বসাতে হয়। তো ভালো থেকো সবাই, আর আমাদের ব্যাচে ভর্তি হতে পারো, বেস্ট টু বেস্ট ক্লাস হবে, গ্যারান্টি এটা। যদি ভালো না লাগে তো তারপরে এসে তুমি এই ভিডিওতে কমেন্ট করে যাবে যে না স্যার আপনার ব্যাচ নিয়ে আমি উপকৃত হয়নি। আজ পর্যন্ত হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ছেলে মেয়েদেরকে আমরা পড়িয়েছি এবং গাইড করেছি, আর প্রচুর সিলেকশনও পাইয়েছি। তার প্রমাণস্বরূপ আমাদের ইউটিউবেই দেখবে সাকসেস স্টোরি প্লেলিস্ট আছে, যখন রেজাল্ট আউট হয় সেই ভিডিওর কমেন্ট সেকশন দেখবে। তো তোমরা আমাদের ব্যাচে কিন্তু জয়েন হতে ভুলো না। আমাদের যে হেল্পলাইন নম্বর অ্যাডমিশনের 9062160805, এই নম্বরে কিন্তু তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো সকাল 10টা থেকে সন্ধ্যা 8টার মধ্যে। তোমরা কল কিংবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো যদি কারোর ব্যাচ। সামনে এই যে রেলের গ্রুপ ডি নোটিফিকেশন এসছে RRB, সো রেলের ফাউন্ডেশনের ব্যাচ এবং SSC GD অ্যান্ড MTS, নতুন MTS এবং SSC GD 2025-26 বছরের জন্য আমাদের কিন্তু নতুন ব্যাচ কবে শুরু হচ্ছে, ক্লাস শুরু কবে 5 ফেব্রুয়ারি থেকে, অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে। সো ডোন্ট লেট করবে না, অ্যাডমিশনের জন্য পেইড কোর্স থেকে সরাসরি ভর্তি হয়ে যাবে। ক্লাস শুরু কবে 5 ফেব্রুয়ারি থেকে, ব্যাচে নতুন ব্যাচ স্টার্ট, নিউ ব্যাচ, তাই অ্যাডমিশনটা এখনই নেবে। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা।